বর্তমান বয়স কত? কি সাংঘাতিক উত্তর রে বাবা, তুইও দাঁড়িয়ে থাক। এই পেশি, তুই দাঁড়াতো, তুই বলতো একটা নাশপাতির দাম যদি 1 টাকা হয় তাহলে 5টা নাশপাতির দাম কত হবে? স্যার অঙ্কটা ঠিক করে বলুন। কেন, অঙ্ক তো ঠিকই আছে। স্যার এই বাজারে 1 টাকায় কোথাও নাশপাতি পাওয়া যাবে বলুন? স্যার আমি বসবো, আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে। হ্যাঁ তুই বসতে পারিস, আমি আরেকটা প্রশ্ন ধরবো, তার উত্তর যদি তুই দিতে পারিস তাহলে তুই বসবি। স্যার বলেন স্যার, কি প্রশ্ন? বলতো আমার একটি কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার আই অ্যাম এ ডগ। কি সাংঘাতিক রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই ডগই। এই এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া, তোর পা ঝিনঝিন করুক যাই করুক, তুই বেঞ্চের উপর দাঁড়া। স্যার আমি বলবো আমার একটি কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? বল বাবা হাবলু বল। আই হ্যাভ এ ডগ। ভেরি গুড ভেরি গুড, বস বাবা বস। ফেলু বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ডুবে না কেন? স্যার জাহাজে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না, তাই লোহা জলে ডোবে কিন্তু লোহার জাহাজ কখনো জলে ডোবে না। আমার মাথাটা আর গরম করিস না, তুই দাঁড়িয়ে থাক। স্যার আমি বসবো, আমার মাথাটাও কেমন ঝিমঝিম করছে। বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি, যদি উত্তর দিতে পারিস তাহলে বসবি। বলতো ইংরেজিতে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা? স্যার ইংরেজির সব থেকে ঠান্ডা অক্ষর বি। কেন বি কেন? স্যার বি সব সময় এসির মধ্যে থাকে। বাহ, এটা আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো ভালোই উত্তর দিলি। বি এসির মধ্যে থাকে তাই ঠান্ডা। বস। স্যার আমাকেও একটা ফাটকা প্রশ্ন ধরেন, আমি বসি। বেশ, বলতো ধর তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আর চোরে চুরি করে সবকিছু নিয়ে যাচ্ছে, আর তখন তুই দেখে ফেলেছিস, তখন তুই কি করবি? স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ ও আমার বইগুলো সব আপনি নিয়ে যান, না হলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব। তোর আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। এই তোরা কেউ কম্পিউটার জানিস? তোদের কারো কম্পিউটারের কোনো কোর্স করা আছে? স্যার আমার আছে। কম্পিউটারের কি কোর্স করেছিস বলতো? স্যার আমার কম্পিউটারের JKCC কোর্সটি করা আছে। JKCC আবার কি কোর্স রে বাবা? না জানি কম্পিউটারের কত কোর্স, কোনটা হবে কে জানে। JKCC মানে কি রে ফেলু? আমি যতদূর জানি তুই তো কোনোদিন কম্পিউটারে হাতই দিসনি রে, তাহলে JKCC এটা আবার কি রে? আরে ওটাই তো বললাম, JKCC মানেই তো হলো জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি, যেতে জীবনে, কেতে কোনোদিন, সিতে কম্পিউটার, আবার সিতে ছুঁইনি, মানে JKCC মানে জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি। বা রে ফেলু বা, তুই জীবনে কিছু করতে পারবি রে। শোন, উনি কিন্তু চলে আসছে এখনই, ওই কোম্পানির ম্যানেজার, আর তোদের কিন্তু হিন্দিতে প্রশ্ন ধরবে আর তোরা হিন্দিতে উত্তর দিবি কিন্তু। आइए आइए अंदर आइए। ठीक है तुम लोग बैठ जाओ बच्चों। বস, তোরা সকলে বস। ठीक है बच्चे लोग, मैं तुम लोगों को कुछ सवाल करे, तुम लोग उसी सवाल का सही सही उत्तर देना, ठीक है? মানে উনি তোদের কিছু প্রশ্ন করবে, তোরা তার ঠিক ঠিক উত্তর দিবি, ঠিক আছে? मिडिल में जो है तुम खड़े हो जाओ बच्चों। বলুন স্যার। समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है, तब तुम दुकान से 1 लीटर दूध ले आए, घर आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिला हुआ है, तो फिर उस दूध में कितना % पानी और कितना % दूध है बोलो? স্যার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না। ধর চা বানাতে গিয়ে দেখিস যে তোদের ঘরে দুধ ফুরিয়ে গেছে, তখন তুই দোকান থেকে 1 লিটার দুধ নিয়ে এলি, বাড়িতে এসে দেখলি ওই দুধের মধ্যে 370 মিলিলিটার জল মেশানো আছে, তাহলে ওই দুধে কত % জল আছে আর কত % দুধ আছে?
স্যার অঙ্কের বই খুললেই আমার জ্বর আসে, তাই মা আমাকে অঙ্কের বই খুলতে বারণ করেছে। স্যার অঙ্ক ছাড়া যে কোনো কিছু আমারে ধরেন, দেখুন আমি ঠিক পারবো। ओके लास्ट में जो है तुम उत्तर बताओ। বল রে কালু বল। স্যার অঙ্ক করতে বসলেই আমার পেটটা কেমন যেন একটু চিরিক করে ব্যথা করে ওঠে, তারপরেই হাগু পায়। তাই স্যার আমি অঙ্ক করতে বসি না। तुम कहना क्या चाहते हो? रेड शर्ट तुम बोलो। सर प्रश्नটা আরেকবার রিপিট करेंगे? समझो तुम्हारे घर में चाय